দেখেছো ওর কালার গন্ধ, উফ! এই লঙ্কাটা তো ভাতে মাখালেই ভাতটা পেরিয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে যদি এরকম পনির ভাপা থাকে তাহলে আর কোনো কথাই হবে না। দেখেছো, আমাকে শুধু এই গ্রেভিটা দিলেই হবে, আমি পনির চাইবো না। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাবো। আজ বানাবো পনির ভাপা। এই পনির ভাপা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই পনির ভাপা দিয়েই যে কোনো নিরামিষ দিনে এক থালা ভাত নিমেষেই খাওয়া যায়। তাই আজকে আমি পনির ভাপা তৈরি করব। আজকে আমি এই টিফিনটার মধ্যে ভাপা বসাবো, তার জন্য এখানে আমি টিফিনটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি টক দই। টক দইটা দিয়ে দিচ্ছি। আলাদা করে অন্য কোনো পাত্রে আমি মশলাটা তৈরি করছি না, যেটার মধ্যেই আমি ভাপাটা আজকে তৈরি করব সেটার মধ্যেই সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। প্রথমে দইটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেলটাকে আমি বেটে নিয়েছি, আমি কিন্তু এর দুধ বের করিনি, এটাকে বেটে নিয়েছি। এই নারকেল বাটাটা দিলে পনিরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে সেক্ষেত্রে নারকেল বাটাটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি একসঙ্গে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মিষ্টির জন্য দিচ্ছি চিনি। একটু চিনি ব্যবহার করলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি চিনিটা ব্যবহার করলাম। তবে যারা চিনি খান না সেক্ষেত্রে চিনি নাও ব্যবহার করলে হবে। এবার সমস্ত মশলাটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। পনিরগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবশেষে দিচ্ছি সর্ষের তেল। ভাপার মধ্যে সর্ষের তেল না দিলে ভাপাটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে, তাই অবশ্যই এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমাদের পনির ভাপার প্রিপারেশন একদম রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি এইভাবে 1 ঘন্টা রেখে দেব। যদি এইভাবে একটু বেশিক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখেন তাহলে কিন্তু পনিরটার মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। তার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে এইভাবে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর এটাকে আমি ভাপে বসাবো। ফিরে এলাম 1 ঘন্টা পর। উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, তারপর তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দেবো। তার জন্য কয়েকটা গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। দেখেছো কি সুন্দর কাঁচা লঙ্কাগুলো গাছে হয়েছে। ইস, কাঁচা লঙ্কাগুলো দেখলেই তো লোভ লাগবে। গাছে প্রচুর লঙ্কা হয়েছে। মানে গরম ভাতে পনির ভাপার সঙ্গে এরকম একটা লঙ্কা যদি ধরে দেওয়া হয়, পুরো অমৃত হয়ে যাবে যেন মনে হচ্ছে। কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে দেখো। সবকটা লঙ্কা দেখলেও সত্যি লোভ লাগে। এইগুলো হয়ে যাবে, আর নিতে হবে না। এই কটা হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো গরম ভাতের সঙ্গে যখন মাখিয়ে দেওয়া হবে, উফ, যা লাগবে না। এবার এটাকে আমি ভাপে বসাবো।
কড়াইয়ের মধ্যে জলটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি, আর একটা খাবার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে এই টিফিনের বক্সটাকে বসিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে এটাকে 12 থেকে 15 মিনিট হতে দেব। 12 থেকে 15 মিনিট ভাপে বসিয়ে রাখলেই হবে। এবার এটাকে আমি এইভাবে 12 থেকে 15 মিনিট হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি ঢাকাটাকে তুলে দেব। ঢাকাটাকে তুলে নিয়েছি। এবার টিফিনটাকে নামিয়ে নিয়ে 5 মিনিট এটাকে এইভাবে রেখে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপর আমি ঢাকাটা খুলব। এটাকে 5 মিনিট একটু ঠান্ডা করে নেব, তারপর ঢাকাটা খুলব। ফিরে এলাম 5 মিনিট পর। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে খুলে নেব। এখন হালকা হালকা গরম আছে, তেমন বেশি গরম নেই। গন্ধটা যা বেরিয়েছে না, খেয়ে নেবো নাকি ভাবছি। দেখেছো ওর কালার, গন্ধ, উফ! এই লঙ্কাটা তো ভাতে মাখালেই ভাতটা পেরিয়ে যাবে, কোনো কথা হবে না। যে কোনো নিরামিষ দিনে যদি এরকম পনির ভাপা থাকে তাহলে আর কোনো কথাই হবে না। দেখেছো, আমাকে শুধু এই গ্রেভিটা দিলেই হবে, আমি পনির চাইবো না। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। যে কোনো নিরামিষ দিনে যদি এই পনির ভাপা থাকে তাহলে আর কিছুই চাই না। গরম ভাতে এই পনির ভাপাটা দিয়ে দিলে এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলা যায়। আমার তো এটা খুবই পছন্দ। নিরামিষ দিনে আমাদের বাড়িতে এই পনির ভাপাটা প্রায়শই হয়ে থাকে। নিরামিষ না থাকলেও বানিয়ে নিই, পনির আনলেই হলো। আপনারাও এইভাবে একবার পনির ভাপা বাড়িতে তৈরি করবেন। এটা খেতে খুবই ভালো লাগে, আর বানানো তো খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সেই সাথে যদি ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কখন খাবো, মনটা অবাক হচ্ছে আমার। একটু টেস্ট করে নি, করবো। এই গ্রেভিটা একটু পেলেই হবে। ফাটাফাটি। টাটা।